সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালে নাস্তা করার পরে আমাদের কিছু বাজার আনা হয়েছে। এখানে বড় একটা রুই মাছ এনেছে, তারপরে আরও কিছু নদীর টাটকা মাছ এনেছে, পাঁচমিশালি মাছ। এখানে অনেক ধরনের মাছ একসাথে ছিল, সবগুলো মাছ ঢেলে নিলাম। এখন আস্তে আস্তে সবগুলো বেছে তারপরে কেটে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, এগুলো সব আলাদা আলাদা করে তারপরে কেটে নিতে হবে। এখানে চিংড়ি মাছ, তারপরে ট্যাংরা মাছ, শিং মাছ, তারপরে নদীর বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ সেগুলো ছিল। এগুলো সব একসাথে এখন ঢেলে দিলাম, তারপর সব বেছে বেছে তারপর কেটে নেব। আর বড় মাছটাও কেটে নিতে হবে। সবার নাস্তা করা শেষ, আমি আর আমার শাশুড়ি মা, আমার যা এখনও নাস্তা করিনি। নাস্তা করে তারপর আমরা এখানে মাছগুলো কেটে নেব। সকালের নাস্তার ভিডিওটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, যেহেতু অনেকটা লং হয়ে গিয়েছিল সেই জন্য আমি দুইটা ভিডিও দুইবারে করেছি। সকালেরটা আলাদা করেছি আর দুপুরেরটা আলাদা করেছি। আর এখানে কাচকি মাছ আনা হয়েছে, আর এনেছে ধুন্দুল, তারপরে বেগুন, তারপরে হলো কাঁচামরিচ, সেগুলো সব কিছু গুছিয়ে রেখেছি। আর মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখানে অনেক ধরনের মাছই ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলো মাছই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিং মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, একবারে সাদা ধবধবে হয়ে গিয়েছে। এখন যে মাছগুলো রান্না করব সেগুলো গুছিয়ে সব ফ্রিজে রেখে দিতে হবে। দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে বাছা নেওয়া হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো নিয়েছি। বেগুন আলু দিয়ে বড় মাছ রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ছোট মাছ ভুনা করব। ছোট মাছটা আমার শাশুড়ি মা ভুনা করবে, আর বড় মাছটা আমি রান্না করব। বাহিরের চুলা আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভিতরে গ্যাসের চুলা আমার শাশুড়ি মা ছোট মাছটা রান্না করে নেবে। ভালো করে জালটা কিন্তু ধরে গিয়েছে, রান্না করতে বেশি সময় লাগবে না। আর ভিতরে এখানে আমার শাশুড়ি মা ছোট মাছগুলো ভুনা করছে। কাচকি মাছ দিয়ে কিন্তু পেঁয়াজ টমেটো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে মাছগুলো দিয়ে দিল, সব কিছু ভালো করে কষিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন মাছগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলে কিন্তু মাছ ভুনাটা একেবারে রেডি হয়ে যাবে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। সে মাঝে মধ্যে আমাদের রান্না করে খাওয়ায়, খেতে বেশ ভালো লাগে। সবসময় নিজের হাতের রান্না কিন্তু খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে আমার শাশুড়ি মা আমাদের রান্না করে খাওয়ায়। আর এখানে সকালের যে গরুর মাংস ছিল সেখান থেকেও কিছুটা মাংস রয়ে গিয়েছে, তাই আজকে দুইটা তরকারি রান্না করেছি। এই মাংস দিয়ে আর এই দুইটা তরকারি দিয়ে কিন্তু সুন্দরভাবে আমাদের দুই বেলা হয়ে যাবে। আর এখানে মাছগুলো ভেজে এখন তরকারিটা বসিয়ে দিয়েছে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুনগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর বেগুনের তরকারি আমার কাছে খেতে বেশ ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়। এখন ভালো করে তরকারিটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। কষানো কিন্তু হয়ে গিয়েছে, বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা একটু একটু সেদ্ধ হয়নি, কিন্তু ঝোল দিয়ে দিলে আর ভালো করে ফুটিয়ে নিলে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বলক চলে আসলে তারপরে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এই তো তরকারির ঝোল কিন্তু বলক চলে এসেছে। ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন মাছগুলো সুন্দরভাবে মেলে দেব, তারপর ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ ঝোলটা বলক চলে আসলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন তরকারিটা হওয়ার জন্য অপেক্ষা করব। আর যখন হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব দেখতে কেমন হয়েছে। ভাতও হয়ে গিয়েছে, ভাতটা এখন মার গিলে নেব। আর তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তরকারি রান্না একেবারে কমপ্লিট, ভাতও হয়ে গিয়েছে। সকালে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, সেখান থেকে কিছু পিঠা রয়ে গিয়েছে। আর ঘরে গুড় আর দুধও ছিল ফ্রিজে, সেজন্য ভাবলাম দুইটা একসাথেই একটা পিঠা তৈরি করে ফেলি। ভিজনা পিঠা বানাবো। আমাদের এলাকায় এটা দুধ চিতই বলে, আবার অনেকে ভিজনা পিঠাও বলে। এখানে এক পাশে দুধ বসিয়ে দিয়েছি, আরেক পাশে আমি গুড় জাল দিয়ে নিচ্ছি, শিরা করে নিচ্ছি। এই গুড় আর দুধ দিয়ে পিঠাগুলো সুন্দরভাবে ভিজিয়ে নেব।
আমাদের বাড়ির ছোট বড় সবাই এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমরা এই পিঠাটা শীতের মধ্যে তৈরি করে থাকি। এবার আমার দেবরকে তৈরি করে খাইয়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলো রয়ে গিয়েছে তাই ভাবলাম একটু পিঠা তৈরি করে খাইয়ে দিই। এখানে দুধ আর গুড়ের যে শিরাটা ছিল সেটা একসাথে মিশিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ভিজে গিয়েছিল। যখন আমরা খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর শিরাটা দেখতে বুঝতে পারছেন অনেক বেশি মজা হয়েছিল, একেবারে ঘন হয়ে গিয়েছিল শিরাটা। একবারে শুধু দুধ আর অল্প একটু গুড়ের শিরা দিয়ে এই পিঠাটা ভিজিয়েছি। বেশিরভাগ দুধই ছিল। যে শিরাটা দেখেছিলেন সেটা কিন্তু ঝাল দিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছিলাম। এই তো পিঠা ভিজিয়ে উপরে চলে এসেছি। রান্নাবান্না সব শেষ। মাছ ভুনাটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। এখানে গরুর মাংস গরম করে নিয়ে এসেছি আর সাথে এই তো মাছের ঝোল বেগুন আলু দিয়ে। এই আজকে দুপুরে রান্নাবান্না আমাদের। আর সাথে এই তো ভাত, গরম গরম ভাত। এই পর্যন্তই আজকে এগুলো দিয়ে দুপুরে খাবার খাবো। আর এই তো পিঠাটা ভিজে নিয়েছি। পিঠাটা রাতে খাওয়া হবে। দুপুর থেকে রাত পর্যন্ত ভিজে থাকলে কিন্তু ভিজনা পিঠাটা সুন্দরভাবে ভিজে যাবে আর একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আর সন্ধ্যার সময় আমার দেবর এখানে বাচ্চাদের জন্য মোমো নিয়ে এসেছিল, সেটাই আপনাদের দিয়ে গিয়েছিল। এখন আমি আমার ছোট ছেলে খেয়ে নিচ্ছি আর বড় ছেলেটার জন্য রেখে দেব। ও কিন্তু কোচিংয়ে গিয়েছে, কোচিং থেকে আসতে খেয়ে নেবে। এই তো অনেক মজা করে আমরা মা ছেলে এখানে মোমো খেয়ে নিচ্ছি আর সাথে সস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। এখানে খাওয়া দাওয়া করে নিলাম, অনেক বেশি মজা লাগলো। অনেক দিন পরে মোমো খেলাম। এখন আমি আর আমার ছোট ছেলে বসে খেয়ে নিলাম। আর এরপর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে রাতের বেলা, এখন রাত 10টা বাজে। রাতে আর কেউ কিছুই খায়নি, যেহেতু সন্ধ্যার সময় আমরা মোমো খেয়েছি। আর রাতের বেলা এখানে সবাই মিলে ভিজনা পিঠাটা খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, এখন আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নেব। আমাদের জন্য 2টা পিঠা এনেছি, আমি একটা খেয়ে নিয়েছি, আপনার ভাইয়া একটা খেয়ে নেবে। অনেক বেশি মজা হয়েছিল পিঠাটা, দেখতে যেমন টেস্ট হয়েছিল খেতে অনেক।